শিখা দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন। মাঝখানে কয়টা আয়াত বাদ গেল? আলহামদুলিল্লাহর পরে আর রহমানির রহিম, তারপরে তো মালিক ইয়াউমিদ্দিন। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন। এই জন্য মুসলমান এই কোরআনুল কারীম থেকে, এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। 2 দিন ব্যাপী মাহফিল। আজকে প্রথম দিনে আপনাদেরকে আমি জানান দিতে চাই, আজকের দিন থেকে আপনাকে আমাকে কোরআনুল কারীম শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা কোরআনুল কারীম শিখতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। ও বন্ধু, সকলে হাত তুলে লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে সকলে আমরা কোরআনুল কারীম শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসলমান ভাইরা, কোরআনুল কারীম শিখবো, কোরআনুল কারীম পড়বো। কোরআনুল কারীম পড়নেওয়ালা ব্যক্তি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম কথা বলার যখন ইচ্ছে হতো আল্লাহর সঙ্গে, তুর পর্বতে চলে যাইতো। মূসা রে, কি বলতে চাও বলো? মূসা পয়গম্বর সুখ দুঃখের গল্পগুলো করতেন। কিন্তু বন্ধু, আপনি আমি যদি কথা বলতে চাই, তাহলে তুর পর্বতে যাওয়া লাগবে না, হীরা গুহার মধ্যে যাওয়া লাগবে না। আপনার বাড়িতে যাই নামাজ বিছায়া কোরআন পড়তে আরম্ভ করে দিবেন। আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দিবে হামিদানি আবুদি মা সাআল। বান্দা কি বলবা বলো? জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোরআন পড়বেন আপনি, আল্লাহ আপনার কোরআনের উত্তর দিয়ে দিবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোথাও যাওয়া লাগবে না। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ পেয়েছি। জোরে বলুন ঠিক কিনা? আমরা সব কিছু শ্রেষ্ঠ পেয়েছি। তাহলে আমাদের কোনো ভয় আছে নাকি? আমাদের কোনো চিন্তা আছে নাকি? আমাদের কোনো টেনশন আছে নাকি? সম্মানিত মুসলমান ভাইরা, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি। সব কিছু যখন আমরা শ্রেষ্ঠ পেয়ে গেছি, আমাদের আর কোনো ভয় নাই। শুধু দুনিয়ার বুকে একটু আমরা যদি নেক আমল করতে পারি, দুনিয়ার বুকে যদি একটু আমরা আমলের খাতাটা বাড়ায় দিতে পারি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে বড় একটা বুক দিয়ে দিবে, বই দিয়ে দিবে, খাতা দিয়ে দিবে। বলবে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। বান্দারে, এই কিতাবের মধ্যে সব কিছু লেখা আছে। তুমি গুনাহ করেছো, যাররা পরিমাণ গুনাহ করেছো, আদনা সে আদনা গুনাহ করেছো, যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ এই বইয়ের মধ্যে লেখা আছে, খাতার মধ্যে, ডায়েরির মধ্যে লেখা আছে। কোনো দিকে পালাইতে পারবা না, কোনো দিকে যাইতে পারবা না। ও কলিজার টুকরো আম্মা জানেরা, কোনো দিকে যাওয়ার উপায় নাই। বেপরদা হয়ে চলেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, স্বামীর কথা শোনেন নাই, কত কি করেছেন জিন্দেগিতে। আপনাকে আল্লাহ তাআলার কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হিসাব নিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো হলেও হিসাব নিবে, যাররা পরিমাণ গুনাহ করলেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সার নাই, সার পাবেন না, আল্লাহ সার দিবে না। আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে মহান মালিক আপনাকে আমাকে এত সুন্দর কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন, হাতের আঙ্গুলিগুলো দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে 2টা আঙ্গুলি দিত, এই কিনা আঙ্গুল আর এই আঙ্গুলটা যদি দিত আমাদের দিকে, আমার দিকে খেয়াল করেন। মা বোনেরা দেখছে না? আমাকে দেখতেছে মা বোনেরা? মা বোনেরা দেখতেছে, মা বোনেরাও দেখেন। এই 2টা আঙ্গুল যদি আল্লাহ তাআলা আপনাকে, গভীরভাবে দেখেন, এই 2টা আঙ্গুল যদি আল্লাহ তাআলা দিতেন, তাহলে বন্ধু এই 2টা তো চামিচের মতো। কি কাজ করা পারতেন এই 2টা দিয়া? কোনো কাজ করা যেত? কেউ পারতেন? কেউ পারতেন না। আরো যদি একটা বাড়ায় দিতেন, 3টা দিতেন, তাহলে পারতেন। 4টা দিলে কোনো কাজ হতো নাকি? বাদ। 4টা দিয়ে কি করবেন? এই গ্লাসটা ধরেন দেখি, গ্লাস ধরা যাবে? ধরা যায়? সমস্যা না? ধরা যায় না? এইটা ধর, এইভাবে ধরা লাগবে। উপায় আছে? এইভাবে ধরা লাগবে। তাহলে যে কোনো জিনিসে আপনার সমস্যা,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করে দেখলেন আমার বান্দা সুন্দর সুন্দর নিয়ামতগুলো খাবে, আমার বান্দা ভালো ভালো জিনিসগুলো ধরবে, আমার বান্দা কোরআন ধরতে গেলেও তো এইভাবে ধরা লাগবে, এইভাবে তুলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বৃদ্ধা আঙ্গুল দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখে রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো মোহে মানব এসব কেমন করে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই বাস করি ভাই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, মিলে নাকি? আর মিলে না কলমের সই, বড় আঙ্গুলের টিপ। আবার সৃষ্টি মহান আল্লাহ করেছেন। ঠিক ঠিক কথা বলেন ঠিক কিনা? আমাদের দাদা দাদি নানা নানি চাচিরা চাচারা আগের যুগে লেখাপড়া ছিল না এত, মাগার টিপ দিয়ে 20 বিঘা সম্পত্তি ছিল কি ছিল না? এখনো পর্যন্ত আছে অনেকেই যে হুজুর আমি লিখতে পারি না, টিপ দিতে পারি। আছে না নাই? আছে না? ওদের মনের মধ্যে কোনো অহংকার নাই। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু মা আতাকুম। এ বান্দা, আল্লাহ তাআলা যদি তোমার কাছে কোনো জিনিস নিয়েও নাই তারপরে তুমি দুঃখ করিও না, শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে সবর করো। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, সেটা নিয়েও তুমি শুকরিয়া আদায় করো, অহংকার করিও না, গৌরব করিও না। এইটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। উলাইকা কাল আনামি বাল হুম আদাল। এত কিছু দেখা যারা আল্লাহর নামে করলরে বদনাম, তাদের চাইতে কুত্তা শিয়াল আরো ভালো হলো মান। উলাইকা কাল আনামি বাল হুম আদাল। এরা হলো চতুষ্পায়ী জন্তু, কুকুরের চাইতে অধম। এত কিছু আল্লাহ দিয়েছেন, আমার মাথা দিয়েছেন, আমার চক্ষু দিয়েছেন, মাথার নিচে ফাঁকা রেখেছেন, কপাল কত সুন্দর। আমরা একটুতেই বলি আমাদের কপালের দোষ, বলি কি বলি না? বলি না কপালের দোষ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত ওয়াল কদরি খাইরিহি। তাকদীরের দোষ। তারপরে চক্ষু দিলেন। এই চোখের যদি বিল নেওয়া হতো তাহলে বিল দেওয়ার কারো ক্ষমতা ছিল নাকি? এ বাবা কথা বলেন, ক্ষমতা ছিল? এই বিদ্যুৎ চলতেছে, ডেকোরেশন সুন্দর করে সাজানো হয়েছে, এই ডেকোরেশন চিরজীবন থাকবে না, কালকে হয়তো থাকবে, পরের দিন ওরা ভাঙতে আরম্ভ করবে, নিয়ে চলে যাবে। এত সুন্দর একটা ইন্তেজাম যেই লোকটা করেছে, এই লোকেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না? আরে এই দিনে কোরআন শোনার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য তার জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর যারা আওয়াজ দেয় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চক্ষু দিলেন, চক্ষু যদি এদিকে একটা দিত এদিকে একটা দিত, অ্যাক্সিডেন্ট হতো কি হতো না? কথা বলেন। চক্ষু যদি আপনার সামনে একটা দিত আর পিছনে একটা দিত, অ্যাক্সিডেন্ট হতো না? সামনের চক্ষু দিয়ে দেখতেন, পিছনের চক্ষু দিয়ে কোন দিক তাকাই, এলোমেলো হচ্ছে কি হতো না? এলোমেলো হয়ে যেত। আল্লাহর কত মহান, কত নিখুঁত সৃষ্টি। আল্লাহ তাআলা দিয়ে দিলেন দুইটা চক্ষু। আহা, অনেক বাবাজিদের দেখছি কালো চশমা পইরা, আজকে জুমার নামাজ পড়ার পরে আমি দেখলাম যে এক মুরব্বী কালো চশমা পইরা আমার কাছে দোয়া নিতে আসছে। কি হয়েছে বাবা? বলছে হুজুর একটু দোয়া করেন আমার জন্য। কেন? একটা চোখ অপারেশন করেছি, চোখে ছানি পড়েছিল। এরকম মুরব্বী এই জায়গায় নাই? মুরব্বী রে, ও বাবা, ও যুবক ভাই, কলিজার টুকরো আম্মা জানেরা, সবাইকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ চিরজীবন বাঁচবে না। আজকে দিয়ে 13 দিন হলো আমার মা মারা গেছে। কয়দিন হলো? 13 দিন। আমার কলিজার টুকরো আম্মু দুনিয়াতে আর নাই, চলে গেছে। এই জায়গার মধ্যে কার কার মা নাই হাত তুলতে পারবেন? আল্লাহু আকবার, হাত নামান। বাবা নাই কার কার? আহা, হাত নামান। এই লোকগুলো যাদের মা আছে বাবা আছে, এই লোকগুলো যাদের নাই বাবা মা, তাদেরকে একটু প্রশ্ন করেন দেখি তোমাকে কেমন লাগছে? বাবার কথা মনে পড়লে কেমন লাগে? মার কথা মনে পড়লে কেমন লাগে? একটু প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন না, বলেন কেমন লাগছে তোমাকে? তোমার যে মা নাই, তোমার যে বাবা নাই। আজকে আমার মা দুনিয়া থেকে চলে গেছে, মানে আমি বাড়ির থেকে বের হলেই আমার মার কাছে আমি যাই।
আমার বাবা জীবিত, বাবাকে আমি সব কথা শেয়ার করতে পারি না, বাবার কাছে আমি সবসময় যাইতে পারি না, ভয় লাগে। মোহাব্বত করি, ভালোবাসি, কিন্তু সব কথা অনেক ছেলেপেলেরা বাবাকে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে মার কাছে যায়, আমি আমার মার কাছে যাইতাম, বসতাম, দোয়া নিতাম, আসতাম। বন্ধু, আজকে আমার মা নাই, মাত্র 13 দিন হলো আমার মা দুনিয়া থেকে চলে গেছে। এখনো বাঁশগুলো কাঁচাই আছে, কবরের মাটিগুলো এখনো পর্যন্ত শুকায় নাই, এখনো ভাঙে নাই। আমার মা কোন অবস্থায় আছে আমি কি কোনোদিন খবর পাইছি? আমি 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করি, কাকুতি মিনতি করি। কোনোদিন যদি মাহফিল করে যাইতে দেরি হয়, বাসায় গেলে আগে মার কবরের দিকে যায়। এখন তো আর বাসায় ঢুকলে মাকে দেখতে পাই না ভাই। যুবক, এই জন্য মা বাবাকে কষ্ট দিও না ভাই। এই 14 ফেব্রুয়ারিতে যা করেছো করেছো, আমি ওই দিকে আর যাব না। আল্লাহর কাছে তাওবা করো, ইস্তিগফার করো। মা বাবাকে জিন্দেগিতে কষ্ট দিব না। কারা কারা মা বাবাকে কষ্ট দিব না? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা মা বাবাকে কেউ কষ্ট দিব না ইনশাআল্লাহ। যাদের মা নাই বাবা নাই, তারা মায়ের দরদ বুঝবে, তারা মায়ের কদর বুঝবে। যারা পাইলো মা বাবা কিন্তু কদর করতে পারলো না, খেদমত করতে পারলো না, এদের মতো কমবাখত কপাল পুরা পৃথিবীতে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? মা বাবা কবর থেকে দোয়া করে আর বলে, লানত দেয় আর বলে, তু তাওয়াঙ্গার গার শুদে আজ মালুমা তুজে রাগা ফের শুদে আজ মালুহা। এ সন্তান, কোন জায়গায় তুমি আছো? তোমাকে গাড়ি দিয়ে আসলাম, বাড়ি দিয়ে আসলাম, নারী দিয়ে আসলাম, ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আসলাম। সেই ধন সম্পদ টাকা পয়সাগুলো তুমি কোন কাজে ব্যয় করলা? আমার জন্য একটু খরচ করলা না? আমার জন্য একটু দিলা না? বন্ধুরে, আজকের মাহফিলটা হলো মসজিদের উদ্যোগে উন্নয়ন করবে মাহফিল। এ বাবা, আল্লাহর ঘর মসজিদে যদি কেউ দান করে, তাহলে তার দান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেন, আপনাদেরকে আমি কি বলে বোঝাবো বাবা? বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আপনাদের সময় বেশি নষ্ট করব না। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি দুনিয়ার বুকে আল্লাহ তাআলার ঘর মসজিদ বানানোর জন্য 1 টাকাও দিয়ে সহযোগিতা করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কে চাই না আমাদের জন্য একটা বালাখানা তৈরি হয়ে যাক? আমরা কে চাই না আমরা জান্নাতের মধ্যে থাকি? আমরা কে চাই না আমার মা জান্নাতের মধ্যে চলে যাক? আমরা কে চাই না আমার বাবা জান্নাতের মধ্যে যাক? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো গো, এ বাবা, চক্ষু দুইটা বন্ধ করে দাও, সকলে চক্ষু দুইটা বন্ধ করো, আর মনে করো এই মুহূর্তের মধ্যে আমি মারা গেলাম। 1 সেকেন্ড আগেই আমি আমার সভাপতিকে দেখলাম, আমি আমার মুসল্লিদেরকে দেখলাম, আমি শ্রোতাদেরকে দেখে আলোচনা করলাম, কিন্তু আমার ডানে বামে আমি আর দেখতে পাই না। আমি তো দুনিয়া থেকে চলে গেলাম। কতগুলো মানুষ মসজিদের মধ্যে মুয়াজ্জিনের কাছে চলে গেছে এলান করার জন্য। বাবা, এলান করার জন্য যাইয়া এলান করে দিয়েছে, হাবিবুল্লাহ বেলাল আর নাই, হাবিবুল্লাহ বেলালের লাশ হয়ে গেছে। এরে বাবা, তারপরে কতগুলো মানুষ বাঁশ কাটার জন্য চলে গেছে, তারপরে কতগুলো মানুষ কাপড় আনার জন্য চলে গেছে, কাপড় সেলাই করতেছে, কাটতেছে, ধুইতেছে। কতগুলো মানুষ বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য, আমাকে গোসল দিবে রে বাবা। এই গোসল দেওয়ার জন্য কি করা হলো? বড়ই পাতার গরম পানি করা হলো। এই বড়ই পাতার গরম পানিটা যখন হয়ে গেছে, আমি শুয়েছিলাম 4 তলা বিল্ডিং এর উপরে, জাজিম বক্সের মধ্যে সুন্দর এসি রুম করা ছিল, কিন্তু আমাকে আর ওই রুমের মধ্যে রাখবে না। আমাকে ঠান্ডার সময়, কনকনে ঠান্ডার সময় বিদেশি কম্বল দিয়ে আমি শুয়েছিলাম। আমাকে একবারে ফ্লোরের মধ্যে নামাবে, 3 তলায় নামাবে, 1 তলায় নামাবে, 1 তলায় নামায়া ওই ঘরের মধ্যে আমার বউ বলবে রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে এই ঘরের মধ্যে আমরা থাকতে পারবো না, এই ঘরের মধ্যে যদি বেশিক্ষণ থাকি তাহলে ঘরটা দূষিত হয়ে যাবে, তাড়াতাড়ি ফ্লোরে নামাও। তোমার এত অহংকার ছিল, এত টাকা পয়সা ছিল, তোমার হাতের আঙ্গুলি দিয়া পুরা বাড়িটা চলতো, যেমন কি পুরা এলাকা তোমাকে দেখে থর থর করে কাঁপতো বাবা। কিন্তু তোমার নিঃশ্বাসটা যখন বের হয়ে চলে গেছে, তোমার দেহের মধ্যে আর রূহ নাই, নিথর দেহ জমিনের মধ্যে পড়ে আছে বাবা। সেই সময় তোমাকে একেবারে আঙ্গিনার মধ্যে নিয়ে আসা হলো, আঙ্গিনার মধ্যে নিয়ে আসা তোমাকে কি করা হলো? সুন্দর কইরা
বড়ই পাতার গরম পানি দিয়া কসকো সাবান দিয়া গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পরে রে বাবা সুন্দর কইরা তোমাকে নতুন ভাবে চকলেটের মতো প্যাকেট করা হলো। মাথার মধ্যে একটা বান্ধন, মাঝখানে একটা বান্ধন, পায়ের মধ্যে একটা বান্ধন। মাথার মধ্যে যখন বাঁধন দেওয়া হয়েছে, মাথার মধ্যে বাঁধন দিয়ে আপনাকে বোঝানো হলো চিরজীবনের জন্য আর কথা বলার অনুমতি তোমার নাই, চিরজীবনের জন্য কথা আর বলতে পারবা না, একবারে নিস্তব্ধ করে দিলাম তোমারে। হাতের মধ্যে যখন বাঁধন দিল, মাঝখানে বাঁধন দিয়ে বলছেন এই হাত দিয়ে তুমি মানুষকে অশ্লীল ভাবে মারছো, হাত দিয়ে অন্যায় ভাবে মানুষের জমি দখল করে নিয়েছো, এই হাত দিয়ে কত অন্যায় করেছো, পাপ করেছো, এইটা আর তোমাকে করতে দেওয়া হবে না। তারপরে পায়ের মধ্যে বাঁধন দেওয়া হলো, হাইটা হাইটা অনেক গুনার কাজ করেছো, আর তুমি গুনার কাজ করতে পারবে না। আজ থেকে সব নিস্তব্ধ হয়ে গেল। তোমাকে পালকিতে চড়ায়া সুন্দর কইরা কবরের দিকে নেওয়া হবে। এই পালকি সেই পালকি নয়, এই গাড়ি সেই গাড়ি নয়, এই জায়গা সেই জায়গা নয়। একা এক ঘরের মধ্যে থাকলে তোমার কত ভয় লাগতো গো। এই ঘরের মধ্যে একা থাকতে পারো নাই, কিন্তু জঙ্গলের মধ্যে মাত্র 3.5 হাত মাটির নিচে তোমারে অন্ধকারের মধ্যে দাফন করা হবে। এই অন্ধকারের মধ্যে তোমারে রাখা হবে বাবা। কাদের করে তোমাদের নিয়ে যাওয়া হলো, 6 জন কাঁধে করে ধরলো, নিয়ে যাইতেছে জানাজার নামাজের জন্য তোমারে সামনে রাখা হলো। সামনে রাখার পরে সুন্দর কইরা ইমাম সাহেব কিছু ভাষণ দিল। ভাষণ দেওয়ার পরে গো বাবা সুন্দর কইরা তোমাকে কি করা হলো, এইবার সুন্দর কইরা তোমাকে বলা হচ্ছে শোনো, তোমার আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, তোমার নামাজটা আজকে সম্পন্ন হয়ে গেল। তারপরে কবরের জগতে রাখা হবে। আমরা কি বলবো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তারপরে আমরা মাটি দিব আর বলবো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বন্ধুরে, এইভাবে যখন আমরা মাটি দিয়া বাড়ির দিকে রওনা করলাম, তখন আমাদের কি অবস্থা, আমাদের কি উপায় হলো? একটা বার চিন্তা করে দেখো, একটা বার মনের বুঝাও, একটা বার মনের সান্ত্বনা দাও। মনরে কত আর গুনাহ করবি, আর গুনাহ করিস না। মনরে সান্ত্বনা দাও, কত আর অন্যায় করবি, আর অন্যায় করিস না। মনের সান্ত্বনা দাও, কত আর অশ্লীল বেহায়াপনা ভাবে চলছি, আর বেহায়াপনা ভাবে চলিস না। সান্ত্বনা দাও বাবাজি রে। আজকে কোরআনুল কারীমের মাহফিল, আজকে এই জায়গার মধ্যে আমরা এতগুলো মানুষ এসেছি, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। বাবারে কবরের কথা মনে করে আমি মাত্র 10 জন ব্যক্তি চাই 5,000 টাকা করে। আল্লাহর কোন বান্দা আমি মুসাফিরের হাতে দিবে? কোন বান্দা আছে?